আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা একেবারেই ব্যতিক্রমী। সেটা হচ্ছে বাচ্চাদের আজকে হলিডে ছিল, বাচ্চাদের নিয়ে সময় দেওয়ার জন্য আজ হঠাৎ করে নদীতে ঘুরতে আসলাম, হেনা পার্কে। ফার্স্ট আমার আসা। এর আগে এসেছি শুধু একা, কিন্তু বাচ্চাদের নিয়ে কখনোই আসা হয়নি। তো বাচ্চারাও বায়না করলো, বাট সেই কারণেই আজকে বাচ্চাদের কিছুটা সময় দেওয়ার জন্য নদীতে ঘুরতে আসা। প্রচণ্ড বাতাস এবং সেই সাথে আবহাওয়াটাও একেবারে অনুকূলে, সব কিছু মিলিয়ে একেবারে একটা প্রাণবন্ত পরিবেশ, সত্যিই মনোমুগ্ধকর। তো বাচ্চাদের নিয়ে বের হয়েছি। পদ্মা নদী যে আসলেই কি এক অপরূপ লীলাভূমি, সেটা না দেখলে আসলে বিশ্বাসযোগ্য নয়। সাথে আমার বড় আপা এবং তার মেয়েকে নিয়েও আমরা এসেছি। তো বাচ্চারা খুব এনজয় করতেছে। দক্ষিণা বাতাস সত্যি এক আবেগপ্রবণ। বাচ্চারা হঠাৎ করে বায়না করলো কিছু চকলেট এইগুলো কিছু কিনবে, তো সেগুলো কিনে দিচ্ছে আমার বড় আপা। এরপরে আমরা এরই মাঝে একটি নৌকা ঠিক করব। নৌকাটির অপর প্রান্তে আছে, কিন্তু আগে বাচ্চাদের বায়নাগুলো আগে শেষ করি, যাতে বাচ্চারা নৌকায় বসে খেতে পারে। ফাইনালি একটি নৌকায় আমরা সবাই উঠলাম। নৌকা তার গন্তব্যে শুরু করলো। সত্যি শহরের কোলাহল মুক্ত ছেড়ে একেবারে নির্জন নিভৃতে নৌকাতে কী যে আনন্দ, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। সেই তৌসিফের গানের মতো, সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই গানটি গেতে ইচ্ছে করলো। কি স্বচ্ছ পানি, মনে হচ্ছে যেন এখানেই এখনই নেমে পড়ি, কিন্তু তা তো সম্ভব নয়। সাথে কি যে দক্ষিণা হাওয়ার বাতাস, সত্যি এক অনাবিল পরিবেশ। বাচ্চারা খুব এনজয় করতেছে। আমার ছোট ছেলে তো পারলে নেমেই যায়, কিন্তু তো তাকে কোনো রকম টেনে তাকে সেভ করলাম। বাচ্চারা এক একজন শুয়ে একেবারে বেভুর ঘুমে মগ্ন। সত্যিই এক প্রাণবন্ত উপভোগ করছি নদীর এই হাওয়া। ভালো লাগার মতো একটি পরিবেশ ছিল। অনেক অনেক ঘোরাঘুরির পর সবশেষে বাড়ি ফেরার পালা। যেতে না দেবো হয়, তবু যেতে দিতে হয়। সত্যি আরও কিছুটা সময় থাকতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু সন্ধ্যা হয়ে